গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 8:45 বাজে। আজকে এক কাপ চা দিয়েই আজকে দিনটাকে স্টার্ট করলাম। ইনায়া ঘুম থেকে উঠেছিল একটু, তারপরে ও আবার ঘুমিয়ে পড়েছে, একটু ঘুমাচ্ছে। ও ওই যে 8:30 9টার দিকে এরকম করেই ঘুম থেকে ওঠে। তো চলো চা দিয়ে আজকে দিনটাকে স্টার্ট করি, আর সারাটা দিন কি কি হচ্ছে দেখতে থাকো। সকাল সকাল ভাবে এরা কি তিনজনে পাগল হয়ে গেল, সকালবেলা উঠে ডান্স করতে লেগেছে। হ্যাঁ দেবো। ব্যাপারটা হচ্ছে আজকে না সকালবেলা ইনায় ভোরবেলার দিকে জ্বর এসেছিল, গাটা ভালো রকমই গরম ছিল, মেডিসিন দিয়েছি। তাই জন্য জ্বর হলে বাচ্চারা যেমন করে আর কি, ও একটুখানি বিরক্ত করছে, একটু ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগছে না শরীরটা। তাই জন্য ওর মন ভালো করার জন্য আমরা এই সবগুলো করছি। এবার কি দেবো? 100% লাভ 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 দেবো। ইনায়ার চুল কাটলে জ্বর আসবে, এটা মনে হয় ইতিহাসের খাতায় লেখা হয়ে গেছে। ওর চুল কাটলে এত কান্নাকাটি করে যে ওর শরীরটা খারাপ হবেই হবে। এরকম লাস্ট দুবার এরকম হয়েছে, এটা দিয়ে 3 নাম্বার বার ভেবেছিলাম হয়তো ছোট ছিল, বড় হয়েছে, এখন ঠিক হয়ে যাবে, কিন্তু না, সেই কালকে কান্নাকাটি হলো। 5 বছর না হলে ঠিক হবে না। সকালবেলা ভালো রকমেরই জ্বর, মানে ও আজকে আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলেছে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। এখন না গা গরম হচ্ছে, দেখি একবার। না এখন নেই। আপাও চলে এসেছে, তাই আপার সাথে সাথে আমি একটু কাজগুলো গুছিয়ে নিলে আর আপা চলে যাওয়ার পর কোনো কাজের চাপ থাকবে না। বাসন মেজে সবজি কাটা হয়ে গেছে, কাপড় কেচে ছাদে গেছে, ততক্ষণ আমি একটু ডাস্টিং গুলো করে দিই, তাহলে ঝাড় দিয়ে দিলে আমার একদম তারপরে আর কোনো কাজ, মানে রান্নাটা ছাড়া সেরকম কাজ থাকে না। যেমন একটু ইনু জন্য লেবু বের করে। ইনু লেবু খাবে। ইস, হেয়ার ব্যান্ডটা এখানে রেখে। তোমরা জিজ্ঞেস করছিলে যে ইনায়ার এই সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড গুলো আমি কোথা থেকে নিয়েছি। এইগুলো আমি তো নিয়েছি লোকাল স্টোর থেকে। আমি অনলাইনে যদি লিংক পাই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, তোমাদের খুব পছন্দ হয়েছে। এগুলোর অনেকগুলো কালারের আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, রেড আছে, হোয়াইট আছে, অনেকগুলো কালারের আছে। দাও সাউন্ড দি, দাও সাউন্ড দি। আপাও দেখো এখানে চলে এসেছে, আর আপার সাথে সাথে আমি সাংসারিক কাজগুলোকে সেরে নিই। তাতে কি হয়, আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং গোছানোও হয়ে যায়। প্রথমে জামান গেছিল, তারপরে আমি ইনায়া তো বুঝতেই পারছো আজকে শরীরটা খারাপ, প্রচন্ড কান্নাকাটি করছে। আমি জামান করলাম তুমি ইনায়াকে ধরো, আমি করছি, কারণ জামান করে দিলে সেটা আমার শান্তি হয় না যতক্ষণ না আমি নিজে হাতে করছি। দেখো জানলাগুলো একটু ধুলো ছেড়ে দিলাম, এটা আমি প্রতিদিন করি। প্রতিদিন করাতে কি হয়, আমার খুব বেশি নোংরা হয় না এবং ঝাড়তেও কিন্তু খুব বেশি টাইম লাগে না। আমি এই যে ডাস্টিংগুলো আমি এভরিডে প্রতিদিন, মানে তুমি যদি সময় করে প্রতিদিন তোমরা 1 ঘন্টা করে সংসারে কাজ করো, দেখবে তোমাদের বাড়ি ঘরদোর এমনি গোছানো ঝকঝকে তকতকে থাকবে। তারপরে এই পাশে দেখো আমি পাপোশগুলো ঝেড়ে নিলাম। পাপোশগুলো ঝেড়ে নিই, সাথে সাথে এতে মোছার পরে একদম পেতে দিতে পারি সুন্দর ঝাড়া পাপোশ। দেখো ঘরদোর মোছা হয়ে গেছে, পাপোশও পেতে দিলাম। আপা বাইরেটা ধুচ্ছে, বাইরেটা ধুয়ে তারপর চলে যাবে। আর এই পাশে আপা একটু জল তেষ্টাও পেয়েছিল, আমি বললাম একটু বিস্কিট দিই, খেজুর দিই, বললো না কিচ্ছু না, ঠান্ডা পানি দাও। তো ঠান্ডা ফ্রিজ থেকে বের করে মিক্স করে পানি দিলাম। সোফার উপরে দেখো বেশ কয়েকটা জামা কাপড় জমেছিল, সেইগুলো পরিষ্কার করে নিলাম। ছাদ থেকে এসে এই সিঙ্গেল সোফাটার উপরে জামা কাপড় রেখে দিই। ওই দুপুরবেলা যে অসহ্যনীয় গরমটা পড়ে তখন আর আমি গোছাতে পারি না, এটা ঠিক পরের দিন সকালবেলায় গোছানো হয়। কিছু জামা কাপড় মেশিনে দেবো, তো লিকুইডটা শেষ হয়ে গেছে, যেমন করলাম লিকুইডটাও বের করে দাও। প্রতিদিন সকালবেলা এই সময়টা যেন নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকে না, তো আমার এই লিকুইডটা শেষ হয়ে গেছে। আমরা তো দেখেছিলে একসাথে অনেকটা নিয়ে নিয়েছি। আরেকটা শেষ? হ্যাঁ ওটা শেষ, তো তখনই হলো শেষ। শেষ হয়ে গেছে। এটা নতুন খোলা হবে। এটা কত লিটার জানো? এটা 5 আর ওটা 2 ছিল। এখন
অনেকদিন যাবে। এটা পুজোর সময় নেওয়া, আই থিঙ্ক পুজোও চলে আসবে, পুজোর বেশি হয়ে যাবে। পুজোর বেশি হয়ে যাবে, মানে পুজোর সময় আবার একটা এরকম 7 লিটারে নিয়ে নিলে আমাদের 1 বছর চলে যাবে। লিকুইডটা এত সুন্দর, এটা দেওয়ার পরে এরিয়ালের কমফোর্ট লাগে না বলো? না, ওটাই তো বলছিলাম যে এটা দিলে আর না জামা কাপড়ে কমফোর্টে দেওয়ার প্রয়োজন হয় না। এত সুন্দর, আর অল্প দিলেই কিন্তু অনেকটা জামা কাপড় ধোয়া হয়ে যায় এবং জামা কাপড় দিয়ে খুব ভালো একটা স্মেলও বেরোয়। এটা আমরা পুজোর টাইমটাতে বেশ ভালো অফারে নিয়েছিলাম, স্মার্ট বাজার থেকে নিলাম না গো। হ্যাঁ, এই পুজো পর্যন্ত চলে যাবে, আবার পুজোর অফারে এরকম একটা 7 লিটারে নিয়ে নিলে আমাদের 1 বছর চলে যাবে। অফার দেয়। এই যে 1 লিটার আমাদের প্রায় 2 মাস চলে যায় না, 2 মাস চলে যায়। আমাদের সব জামা কাপড় যে মেশিনে দেওয়া হয় সেটা নয়, কারণ হচ্ছে অনেক কিছুই আবার হাতেও ধোয়া হয়, তো সেগুলো ডিটারজেন্টে চলে যায়, তাই জন্যই বললাম এটা 2 মাস যাবে, নইলে 1 লিটার তো 2 মাস যায় না। ডিটারজেন্ট প্লাস লিকুইড দুটোই একসাথে যেহেতু চলে, তাই জন্য আমাদের মানে ইনায়ের কাপড় তো আমাদের মেশিনে দেওয়াই হয় না, মেশিনে দেওয়া হয় না। ইনায়ের জামা কাপড় ধোয়ার জন্য অন্য একটা লিকুইড আছে, ঠিক আছে, তো সেটা দিয়ে আমি ওর জামা কাপড়গুলো ধুই, তাই জন্য অতটা আমাদের মানে এর উপরে চাপ পড়ে না। শুধু মেশিনে দেওয়া হয় বিছানার চাদর, টাওয়েলগুলো, জামানের কিছু জামা কাপড়, এরকম জামানের জিন্স, তবু শার্ট ফার্ট গুলো আমি দিই না, ওর জিন্স টিন্স ভালো জামা কাপড় যেগুলো সেগুলো দিই না, রেগুলার ইউজের গুলোই দেওয়া হয়, তাই জন্য আমাদের 1 লিটার অনেক দিন চলে। আর ওয়াশিং মেশিনের ওপরটাতে দেখো আমি এরকম একটা বাস্কেটের মধ্যেই সব জিনিসগুলো রাখি, আর এই পেছনে একটা বোর্ড আছে, এই বোর্ডটাকেও একটু হাইড করা যায়, এই বোর্ডটাকেও একটু হাইড করা যায়, আর এরকম ভাবে রাখলে দেখাও যায় না। জলের বোতল থাকে আমাদের, এই লিকুইডটা থাকে, আর এটা হচ্ছে ইনায়ের খেলনা টেলনা সব ধোয়ার জন্য যে একটা লিকুইড, খেলনা, ওর জলের বোতল, এই টাইপের জিনিসগুলো ধোয়ার একটা লিকুইড। এটা আমার খুব কাজে দিয়েছে ইনায়া হওয়ার পর থেকে, আমি ভীষণভাবে ওটা ইউজ করি। আর এখানে একটা রিভাইভ রেখেছি, রিভাইভটা যদিও বা এখন অতটা আমাদের লাগে না, তবুও রেখেছি। আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওই কমফোর্ট টাইপ, রিভাইভেরই এটা কমফোর্ট টাইপ, মানে ওই ইয়েটা টাইপ, মানে আফটার ওয়াশ যেটা সেটা। তবে এই লিকুইডটা ব্যবহার করার পরে না সেটা আর প্রয়োজন হয় না। এটা নেজাল ড্রপ নেই এতে, এটা ফেলে দিতে পারছি না, কারণ এটা ইনায়া মাঝে মাঝে খেলা করে, এর মধ্যে জল ভরা আছে, বুঝলে। বাড়িতে বাচ্চা থাকলে কত কিছু যে করতে হয়, কি বলবো। ইনুর যেহেতু শরীরটা ভালো নেই, মানে জ্বরও হয়েছে, একটু মনে হচ্ছে পেটেরও প্রবলেম হয়ে গেছে, তাই জন্য ওকে তো ছাতুও আজকে দিতে পারবো না, ডিম সেদ্ধও আজকে দেবো না। এখানে তো অল্প একটু মুড়ি নিয়েছি, দেখি এতে একটু চিনি দেবো, কয়েকদানা চিনি মুড়ি ভিজিয়ে ওকে খাওয়াবো, না খেলেও এটাই খেতে হবে। ইনু কিন্তু এখন একটা গানে ডান্স করবে, ঠিক আছে? মোটামুটি ওর যে শরীর খারাপ, আজকে সারাদিন ওর পিছনে থাকতে হবে পড়ে। ইনু কিন্তু এখন সুন্দর তোমাদের একটা নাচ দেখাবে। কোন গানে নাচ করবে কি জানো? আজ মঙ্গলবার, হ্যাঁ দেখো কেমন করে নাচে। নাচো, তোমরা বাপ বেটি নাচো, আর আমার ভিডিওতে কপিরাইট আসুক। নাচো নাচো নাচো। এই যে ইনায়ের জন্য চিনি মুড়ি আর কি মা, জল। সুন্দর, ভালো না? আমাকে একটু দেবে? পাপা খাবে? এটা আমাদেরকে ছোটবেলায় মা এত খাইয়েছে, কিছু শরীর খারাপ হলেই জল চিনি মুড়ি, জল চিনি মুড়ি, জল চিনি মুড়ি, এটাই আমাদের খাওয়াতো। তাই না আজকে আমার মায়েদের ট্রিক্সটা ইনায়ের উপর অ্যাপ্লাই করছি। এসো মা, আর যদি পেটের কোনো প্রবলেম হয় মানে ওই মুড়ি ভিজিয়ে খাও। নাও 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 নাও, চিনি না চিনি না চিনি না চিনি না মা, মা। ও আচ্ছা, তাহলে জলের বোতল, জল দাও জল দাও জল দাও। ইনায়া যখন সুস্থ থাকে তখন মাশাআল্লাহ ওকে নিয়ে আমার কোনো প্রবলেম হয় না, এবং সব বাচ্চারাই আজকে যেহেতু শরীরটাও খারাপ, শরীর খারাপ হলে বাচ্চারা মাদেরকে একদম ছাড়ে না। আজকে নাও কিছু খাবে না, আমাকে কিছু করতে দেবে সারাক্ষণ। মা মা কোথায় গেছো? এসো মা, একটু খাবে না, আমি নিয়েছি তো এগুলো আমাকে একটু জল দাও, একটু ধুয়ে নিয়ে আসি। দাঁড়া মা, তুই এখানে মানি আছে না, এটা মিষ্টি মানি। এসো ইনায়া, এটা মিষ্টি মানি, দেখো। আচ্ছা মানি দেবো, আসো। এ দেখ মিষ্টি মানি, আয়। আজকে দুপুরে রান্নার দায়িত্ব পড়েছে আমার। ইনুর স্নান হয়ে গেছে, আজকে এখানে রান্না হবে হচ্ছে পটল আলু ঝিঙে। পরশুদিন যে রান্নাটা হয়েছিল ওইটা আজকে হবে।
দেখা যাক আজকে ও আমাকে বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে, তো দেখা যাক কিভাবে রান্নাটা করতে পারি। পাপা কি করে নেবে তাহলে? আমি রান্না করে পাপার কাছে যাও, সেটাও তো তুমি খাচ্ছ না। আলু বানিয়ে দেবো, আলু কেটে দেবো তো। পেঁয়াজ রসুন কিছু রাখো, মাছ ফ্রাইতে পেঁয়াজ রসুন দিচ্ছ না আজকে তো দেখলেই যে আমার রান্না করতে কিছু করার নেই, কোলের থেকে একবারের জন্য নামছে না, আর শুধু বলছে মিট মিট মিট। কি বলো, মিট খাবে তুমি? তাহলে হ্যাঁ, ও মিঠা কি ও নিজেও জানে না। নিজেও জানে না। খিদে মনে পাচ্ছে, বিস্কিট দিচ্ছি খাবে না, কেক দিচ্ছি খাবে না, একটুখানি খেজুর দিয়েছি একটু খেয়েছে, সকাল থেকে তো কিছুই খাচ্ছে না। কি কি কিচ্ছু ভালো লাগছে না ওর আজকে, কিচ্ছু ভালো লাগছে না। আমাকেও কোনো, আমি যে স্নানে যাবো সেটাও যেতে দিচ্ছে না, ওকে স্নানটা করিয়ে দিয়েছি, আমাকে একবারের জন্য ও ছাড়ছে না আজকে। যাও তো মা, আরেকবার একটু জল ভরে নাও তো। হয়ে গেছে আমার রান্না, এক্ষুনি হয়ে যাবে, 2 মিনিটে হয়ে যাবে। তারপরে ইনু ভাতু খাবে। ইনু, ও ইনু কি করছে ওখানে? এই বোতলগুলো ধরো তো মা, এটা ধরো। রান্নাঘরে থাকে, এত তেল চিটচিটে হয়নি, তবু আমি এটাকে পরিষ্কার করে নিই মাঝে মাঝে, যেহেতু রান্নাঘরে থাকে। ভালো, হ্যাঁ দেখে সাবধানে, ওখান থেকে যেন পড়ো না মা হুচুক খেয়ে। মামা এটা কি, এটা কি আছে? এটা কি মা? জল। এটা দেব? কেন দুষ্টুটা এরকম করছে রে? মামা ফেলবে না, দুষ্টু। কি রোদ্দুর, আমি ইনায়াকে ঘুম পাড়িয়ে তারপরে ছাদে আসার টাইম পেলাম। আর এমনি আজকে আপা লেটেই জামা কাপড় কেচেছে, তাই অসুবিধে নেই, কিন্তু চরম রোদ। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে তারপরে আমি স্নান করব। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। ছাদ থেকে এসে এমন বাজে হবে, এত রোদ না, মানে পারছিলাম না। এসে কিছুক্ষণ বসে নিয়েছিলাম, তারপরে স্নান করলাম, আর জামা কাপড় গোছাইনি, ওইভাবে এনে রেখে দিয়েছি, একটু পরে গোছাবো, আগে খেয়ে নি। ইনা এখনো ঘুমোচ্ছে, মাঝখানে একটুখানি উঠেছিল, আবার ওকে একটু মানে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। এবার আমরা খাওয়া দাওয়াটা করিনি, যেন ও ঘুমিয়ে থাকতে থাকতে আমরা খেতে পারি। এইখানটাতে না দেখো, কাচের যে আমার দুটো জার ছিল যেটাতে করে স্মুদি খাই, বা অনেক সময় আমি ছাতুর শরবত খাই, ওই কাচের জার দুটোকে এখানে রেখেছি, তার উপরে দুটো ফ্লাওয়ার ভাস রেখেছি। এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে। এইগুলো লাগানোর পর থেকে না আমার রান্নাঘরে আসতেই খুব ভালো লাগে, মানে রান্নাঘরটা একটা অদ্ভুত চেঞ্জ লাগে। এবং এই জায়গাটা দেখো দেখতে খুব সুন্দর লাগে, এখানে যখন দাঁড়িয়ে কোনো কিছু করি, কাজ করি, বেশ ভালো লাগে। দেখবে রান্নাঘরটা একটা মেয়ের কাছে রান্নাঘরটা যত সুন্দর হয়ে ওঠে, মানে একটা বউয়ের কাছে কাজ করার এনার্জিটাও তত মানে আমি বেশি পাই। নিজের রান্নাঘরকে গুছিয়ে রাখবে, দেখবে সব করতে তোমার ভালো লাগবে। তো এই জায়গাটাতে আসলে আমার একটা মনটা অন্যরকমের শান্তি লাগে। তারপর যখন এই লাইটটা লাগিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা, যখন ওই লাইটটা জ্বালে না, দারুণ লাগে। চলো অনেক কথা বলে নিয়েছি, আজকে রান্না এখানটাতে ভাত, আর ভাতে আমি দুটো উচ্ছে দিয়েছিলাম, উচ্ছে সেদ্ধ করে নেবো, ভাজা করে নিয়ে। রান্না তো দেখলে জামানি করেছে। ঘড়িতে এখন বিকেল 4:30 বাজে। ইনাই জাস্ট ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে ওর নজর গেছে এটার মধ্যে। এটা ওইখানটাতে রাখা ছিল, এটা সোজা ওইখানটাতে গিয়ে বলছে দাও। কি করবো এটা মা? হ্যাঁ, ঘুম থেকে উঠে কেউ চিড়ে ভাজা খায়? ওমা আমার দিকে তাকাও তো, শোনো তোমার শরীর ঠিক আছে? আমার দিকে শোনো, আমার দিকে শোনো, তোমার শরীর কি ঠিক আছে? কি মনে হচ্ছে এখন? একটু ঠিক আছে, আগে ঠিক আছে, কিন্তু আজকে একটু বেশি জেদ করছে, জেদ করছে, এটাই মানে জেদটাকে একটু পাত্তা দিতে হচ্ছে। অন্যদিন হলে এতটা পাত্তা দিই না, এতটা পাত্তা পায় না। অন্যদিন কিছু বলেও না, একটা জিনিস বললো না দেবো না, ব্যাস, তাহলে আর কিছু বলে না। আজকে দেখছি দেবো না বলছি তো, এটা বেশি বেশি বলছে, জানে যে আজকে আমার শরীরটা ভালো না, একটু পাত্তা দেবে। এই যে ইনায়ের জন্য লেবু কেটে নিয়েছি। মামা ওই ইনার জন্য না ওই বাড়ি থেকে একটা জুসার নিয়ে আসতে হবে। জুসার তো ইয়েতে বার্থডেতে পড়েছিল, বার্থডেতে পড়েছিল। এই দেখো একা একাই খেতে শুরু করে দিয়েছে। ঘড়িতে এখন 6:30 বাজে। আমি একটা কাজ করছিলাম,
করতে করতে উঠে আসলাম, মানে এই সিনটা না দেখালে সত্যি তোমরা মিস করবে। সকালবেলা নাকি আমার মেয়ের ছিল ভীষণ জ্বর, মানে উঠতে পারছিল না, কান্নাকাটি। হ্যাঁ, আর এখনকার সিনটা দেখো, মানে কি এটা আমার ইনু? এটা কি আমার ইনু? মা কি পড়েছে দেখো, হাতে এটা একা একা পড়েছে ও। আর হাতে কি পড়েছে দেখো, আর দেখো হাতে কত রকমের চুড়ি এখানে ও পড়েছে। দেখে দেখি না সবাইকে, আন্টি দেখি দেখি তো, আন্টি তোমাকে ভালো বলবে। মাম্মা দেখি দাও এদিকে, এরকম করো তো, এরকম এরকম এরকম। এরকম এই যে দেখো। হ্যাঁ ওই তো, দেখো দেখাচ্ছে, বাহ। ওয়াও লাগছে তো ইনুকে, ইনু মাম্মা তুমি এখন এখন ফিট? হ্যাঁ এখন ফিট আছি। এই যে আমার চা এখানে হয়ে গেছে রেডি। জানি না চা কেমন হবে, আজকে পুরোটাই একা একা করলাম। অন্যদিন তবু বলে দেয় যে এইভাবে করো এইভাবে করো, দেখা যাক। কয়েকদিন ধরে একই কাপে চা খাচ্ছি, সাদা কাপগুলোতে। আমার যে এত ভ্যারাইটির কাপ রয়েছে, যতটুকুই রয়েছে আমার স্টকে, চেঞ্জ করে খাওয়া হচ্ছে না। আমি চেঞ্জ করে খেতে বেশি পছন্দ করি। তো এই যে হচ্ছে আমার কাপের সেন্টার, আমি এখন থামিয়ে দিয়েছি কাপ কেনা। তারও একটা বড় রিজন আছে কেন থামিয়েছি, সেটা তোমরা জানতে পারবে। তো এখান থেকে কোন কাপগুলোতে খাবো, এইগুলোতে খাবে? লিকার চা তো এটা তো খাওয়া যায়। আমার না একদম ট্রান্সপারেন্ট কাঁচের গ্লাসে লিকার চা খেতে ভালোবাসি, বাট আমার কাছে যে দুটো ছিল দুটোই আমার মানে না গো, একটা আছে। তাহলে তুমি ওটা খাও। আমি এরকম যখনই কাপ নিই তখনই দুটোর করে সেট নিই, বাট এটার একটা জড়ি ভেঙে গেছে, তাই ও একলাই পড়ে রয়েছে। দেখো তুমি যদি ওটাই খেতে চাও খাও। না না না, একটাতেই খাবো, সেরকম করবো না। ও চলো চলো মা, চা খাবো চা খাবো। এই যে দেখো আমার গোপ্রোটা বিক্রি করে দাও, বুঝলে? করে দেবো। হ্যাঁ, এই গোপ্রোটা নেওয়ার পর থেকে হার্ডলি 1 থেকে 2 দিন ইউজ হয়েছে। তো কোন আমাদের লাগে না এখন, যদিও বা গোপ্রোটা এটা ওয়েলেক্সে তুমি বিক্রি করে দাও। আরে এই গোপ্রো এটা হচ্ছে সব রয়েছে, এর অডিও সেটআপ। হ্যাঁ দেখো কত সুন্দর, পুরো নতুন, একদম নতুন। ওটা একদিন হবে, হয়তো 1 থেকে 2 দিন হবে ইউজ হয়েছে, তাই না? এই যে অডিও, মানে পুরো ব্লগের টোটাল সেটআপটা আছে গোপ্রোর। হ্যাঁ, আমরা আগে প্রথমে তো ডিএসএলআর শুট করতাম, তারপরে গোপ্রোতে করতাম, আর এখন মোবাইল আসার পরে মোবাইলটা এতটা না, গোপ্রোও কাজে লাগে যখন আমরা বাইরে যাই বা আউটডোর শুট করতে, কিন্তু গোপ্রোতে সবথেকে বেস্ট আসে। তবে এখন হয়ে উঠছে না, তাই বলছি এখন এটাকে বিক্রি করে দিই। দেখি ওয়েলেক্স অ্যাড দিয়ে দিতে বলবে, এখন ফোনেই আমাদের কাজ মিটে যাচ্ছে। মামা কি করলে তুমি এগুলো? চলো আজকে এই কাপে চা খাওয়া হবে, চলো 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 রান্নাঘরে চলো। মাম্মা তুমি কি লেবু চা খাবে? ইনো খাবে লেবু চা? চলো চা রেডি। বাকি নিয়ে বসে আছে। ইনো কি খাবে? ইনো মুড়ি খাবে। চুড়ি পরে এটা কত রাখবো? এখানে দাও। চুড়ি পরে, ওফ, থ্যাংক ইউ সো মাচ। আমার আগে এক চামচ নিয়ে দেখো, আমি কিচ্ছু টেস্ট করিনি। দেখেই তো মনে হচ্ছে ভালো হবে। এই যে নাও, ঝুড়ি ভাজা মুড়ি খাও তুমি। খুব সুন্দর হয়ে যায়। এটা আগারোর রয়্যাল এনামেল কাস্ট আয়রনের 5 লিটারের একটা ক্যাসারোল সেট উইথ লিড। এটা কুকিং পট, এর মধ্যে কোনো কেমিক্যাল কোটিং নেই, ফাস্ট হিট হয়, হেভি ওয়েট হয়, গ্যাস ইন্ডাকশন দুটোতেই তোমরা ইউজ করতে পারো। এর মধ্যে তোমরা মাংস রান্না করতে পারো, ডাল, বিভিন্ন টাইপের চিকেন কারি, বিরিয়ানি, পোলাও, সমস্ত কিছুই রান্না করতে পারো। আগারোর ক্যাসারোলটা তো তোমরা দেখে নিলে, ওটার মধ্যে আমি পাস্তা বানাবো। দিশানোর এই পাস্তাটা বানাবো। দিশানোর পাস্তাটা এই জন্যই বানাই কারণ এটা পুরোপুরি 100% গম এবং সামোলিনিয়া দিয়ে তৈরি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স, কোনো রকমের কোনো প্রিজারভেটিভস থাকে না, ভালো সোর্স অফ প্রোটিন, এর মধ্যে কোনো ফ্যাট থাকে না, জিরো কোলেস্টেরল থাকে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব ভালোভাবেই খেতে পারে। আজকে আমি এটার মধ্যে হোয়াইট সস পাস্তা করব। প্রথমে দেখো প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, একটু তেলও দিয়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এখানে কেটে রাখা সমস্ত সবজি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি বয়েল করে রাখা সুইট কর্ন দিয়ে ভালো করে ভেজিসগুলোকে, সবজিগুলোকে ভালো করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি কুক করব না, এবং গিয়ে যে খুব কমও হতে হবে সেটা না, একটু ক্রাঞ্চি ব্যাপার যেন এর মধ্যে থাকে। তারপরে আরো একটু বাটার আমি এর মধ্যে অ্যাড করলাম। সবজিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা। আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি। হোয়াইট সসটা রেডি করার জন্য অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে বাটারটাকে ভালো করে, বাটারের মধ্যে একটু ময়দা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। হ্যাঁ, যেন মানে ময়দার যেটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তারপরে এর মধ্যে আমি দুধ দিয়ে হোয়াইট সসটাকে রেডি করে নিচ্ছি। বেশ ভালো করে এটাকে জাল দিয়ে যতক্ষণে হোয়াইট সসটা রেডি
হয়ে যাবে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আর ওই পাশে দেখো দিশানোর পাস্তাটাও আমি বয়েল করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। ব্যাস একটু নেড়ে চেড়ে এখানে একটু চিলি ফ্লেক্স, অরিগানো সবকিছু দিয়ে আমি নামিয়ে নেব। আর এই দুটোরই পারচেস লিঙ্ক, দিশানোর পাস্তার ক্যাসারোল সেটটার পারচেস লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। সবার লাস্টে একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিজ গ্রেট করে। ব্যাস দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। দাঁড়াও মা, দাঁড়াও, গেটটা খুলি, দাঁড়াও, গেটটা খুলি, দাঁড়াও। রাত্রে এখন 8:30 পৌনে 9টা বাজে। ইনুকে নিয়ে এখন একটু ঘুরতে যাচ্ছি। এসো মা, এসো এসো। হ্যাঁ আস্তে আস্তে, ঘুরু ঘুরু যাবে মা। হ্যাঁ দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমি গেটেতে লক করে দিই। এইটা কি, দা দা দা। এটা কি, এটা কি মামা? আমার তো ডগি। পাপা বেটু তো গেছিল হাঁটু হাঁটু করতে, হাঁটু করে চলে এসেছে। অনেক দূরকে হাঁটিয়ে নিয়েছি। অনেক হাঁটিয়েছো? পা ব্যথা হয়ে গেল, শুয়ে পড়েছে, পুরো টান টান করে। পা ব্যথা হচ্ছে মা? হ্যাঁ, পা পুরো ব্যথা হয়ে যাবে না আজকে হাঁটিয়ে দিই। আমি চাদরটা চেঞ্জ করবো, আমাকে বললো তুমি একটু ল্যাপটপটা তোলো, তো আমি চাদরটা চেঞ্জ করি। 3-4 দিন হয়ে গেল চাদরটা পেতে রেখেছি, আর কেমন হচ্ছে, কালকে রাতে ঘুমোতেই পারিনি। এই যে দেখো অবস্থা, দেখো কি হাল হয়েছে। তাই তো, মানে ঠান্ডা হতে লেট হচ্ছে, ঘুমো করে আওয়াজ হচ্ছে। কি করলো মা? ইনু এখানে এসো, ইনু একটা জিনিস দেখে যাও। এখানে আসো, একটা জিনিস দেখে যাও মামা। এই দেখো কত সুন্দর, এটা পরিষ্কার হয়েছে, দেখো। এই দেখো নতুন হয়ে গেছে পুরো, দেখেছো? এই দেখো পুরো নতুন। আমার ইনু কিন্তু গুড গার্ল। ইনুর মতো ভালো মেয়ে আর আছে? এত ভালো। হ্যাঁ মা, হয়ে গেছে হয়ে গেছে। দাঁড়াও মা, গরম লাগছে? দাঁড়াও, চালিয়ে দেবে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হাতিয়ে নিয়ে এসে তুমি এখন এসেছিলাম আমি। এসির ফিল্টার লাগানো হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আমাদের ভাত হয়ে গেছে। সানি আসছে এদিকে আবার, তাই ভাতটাও বসাতে হলো। আর ইনুর জন্য আমি খিচুড়ি করেছিলাম, ইনুকে খাইয়েও দিয়েছি। দিনের বেলা দুপুরবেলা রান্না করার পর না এখানে তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তো গ্যাস ট্যাস কিছুই আমি দুপুরবেলা করে বুঝতে পারছি না। তো রাত্রিবেলা করেই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বা খাওয়া দাওয়ার পরে আমি মুছি, প্রতিদিনই গ্যাসটা পরিষ্কার করে নিই। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। রাত্রিবেলা যদি এই ওভেনটা পরিষ্কার করে ঘুমোতে পারো না, সকালবেলা উঠে যখন রান্না করে আসবে একটা আলাদাই তৃপ্তি লাগে, আমার তো লাগে। তাই জন্য আমি রাত্রিবেলা সারাদিন যা একটুখানি পড়লো যা হলো, আমি রাত্রিবেলা একদম ভালো করে গ্যাসটাকে এই যে স্কচ বাইট দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর ঘুমোতে চাই, যেন সকালবেলার যে চাটা করবো সেই চাটা ফ্রেশ মুডে করবো। চুল কেটেছিস? এত খুশি হয়ে কি হলো এখন? তখন তো বিশাল খুশি হলে, আবার এখন কি হলো? মামা ঘেমে আছে, মামা ফ্রেশ হয়নি, তারপর যাবে, ঠিক আছে? কি এখন তো আসলাম, এখন এই টাটা। হাই করো, বলে হাই। চুল কেটে জ্বর চলে এসছে। আর জয়ের কথা শুনে মামা চলে এসেছে। সানির আজকে আসার কথা ছিল না, ও কটার দিকে, 9টার দিকে ফোন করে আমাকে বললো যে আমি আসছি। সকালে একবার বলেছিল, হ্যাঁ, যে তারপর আবার ক্যান্সেল করেছিল। তারপরে হচ্ছে গিয়ে, হ্যাঁ সকালে কালকেই বলেছিল, তারপরে আবার ও ক্যান্সেল করলো। তারপরে আবার বললো যে আমি আসছি, ইনায়ের শরীরটা খারাপ, আমি হচ্ছে গিয়ে ইনায়ের সাথে আজকে দেখা করে আসি। খুশি? তুমি হ্যাপি? এবার ওদের চলবে মামা ভাগ্নির মান অভিমান, একটু লজ্জা, কত কিছু চলবে। দেখো না, এখন ইনায়া কিন্তু মানে সানিকে দেখে একটু একে বেঁকে প্রবাহিত হচ্ছে। আসো, গুড নাইট করে দাও তো, গুড নাইট করে দাও।
মায়ের কোলে ওঠো, মায়ের কোলে ওঠো, মায়ের কোলে ওঠো, গুড নাইট করো। চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। আগে তো টাটা বলো, বলো টাটা। ফ্লাইং কিস, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও। ফ্ল্যাঙ্কিস দাও।